ফোনটা যেহেতু চেঞ্জ করেছি, তো চেঞ্জ করতে তো হঠাৎ এই ভিডিওটা আমার চোখে পড়লো পুরনো ফোনে, যেহেতু পুরনো ফোনটা ভেঙে গেছে। তো অনেক দিন পর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা অনেক দিন আগেকার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো কোথায় যাচ্ছি দেখতেই পারবে তোমরা। এই মন্দিরটা হচ্ছে কোন্নগরে 12 মন্দির। তো এখানে 12খানা শিব রয়েছে, এদিকে 6টা আর এদিকে 6টা। তো কোন্নগরের মন্দিরে তোমাদের সাথে ভিডিও করছি। প্রায় অনেক দিনের ভিডিওটা, এটা ঠিক মনে পড়ছে না। আমি গেছিলাম, কাজেই গেছিলাম রিশরাফাড়িতে, তো ওখান থেকে তখন এখানে ঘুরে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম। এবার ফটো সব চেঞ্জ হয়েছে, তো অনেকটা বুঝতে পারছিলাম না। তো হঠাৎ ভিডিওটা চোখে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো দেখো 12খানা শিব মন্দিরটা বেশ বড়, একদম গঙ্গার ধারে। আর আমার মামির বাড়িটাও গঙ্গার একদম একটুখানি, গঙ্গা থেকে একটুখানি যেতে হয় রিশরাফাড়িতে নেমে। তো জায়গাটা খুব সুন্দর। বিকেলবেলায় সবাই এখানে এসে বসে। বিকেল 5টা 5:30টার সময় মন্দিরটা এখানকার দরজার গেট খোলে, আর বন্ধ হয় টাইমটা ঠিক বলতে পারবো না আমি ঠিক। রাত্রি করেই মনে হয়, সন্ধে করেই বন্ধ হয়ে যায়। তো খুব সুন্দর জায়গাটা, যদি পারো তোমরা ঘুরে আসতে পারো ওখানে। বিকেলবেলার দিকে তোমরা গঙ্গার হাওয়াও খেতে পারো। খুব সুন্দর মন্দিরটা, আমার তো খুব ভালো লেগেছে। এর আগেও আমি একটা 12 মন্দিরে গেছিলাম, সেখানে কালী ঠাকুর ছিল, এখানে কালী ঠাকুর নেই। মন্দিরে ঢোকার আগেই একটা জগন্নাথ মন্দির আছে, সামনেই একদম গেটের সামনে জগন্নাথ দর্শন করি, তারপরেই এই 12খানা শিবকে দেখতে গেলাম। দেখো গঙ্গার ধারটা এত সুন্দর, ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছিল, মেঘ করেছিল, খুব সুন্দর লাগছিল। আমরা যখনই কোনো গঙ্গার ঘাটে যাই না কেন, তখনই গঙ্গা ঘাটে ভাটা থাকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। ওই পাড়টা মনে হয়, মামিকে যখন জিজ্ঞেস করলাম, মামি তখন বলল ওই পাড়টা হচ্ছে তোমার ব্যারাকপুর দিকটা পড়ে। আমার ঠিক জানা নেই, মামি আমাকে বলল। তো খুব সুন্দর লাগছে গঙ্গার ধারের হাওয়া খেতে। তো চলো এখানকার ভিডিওটা, এখানে একটা মিনি ব্লগ তোমাদের